নমস্কার, আমি পাপিয়া। তোমরা দেখছো পাপিয়ার গল্প কথা। প্রতিদিনের জীবনের খুঁটিনাটি গল্প, হাসি, আনন্দ আর একটু ভালো লাগা নিয়ে চলো আজকের গল্পটা শুরু করা যাক। আর আজকে শুক্রবার, তোমাদের দাদাভাই বললো চলো, হঠাৎ করেই একটু প্ল্যান করলো, একটু বারবিকিউ নেশনে যাবো। এখন যাই হোক করে তাড়াতাড়ি করে বেরিয়ে পড়ি। আর এখন চলো যাওয়া যাক। এখানে পৌঁছে গেছি আর এখন ঢুকছি। আজকে একটু ফাঁকা ফাঁকাই মনে হচ্ছে। আমরা এসেছি খেতে, কিন্তু এই ড্রেসগুলো দেখে কিন্তু আমার মন থাকবে না। চারিদিকেই দেখো কত কিছু কেনার আছে, কিন্তু সেইভাবে কিছুই কিনবো না। আমরা জাস্ট খেয়ে দেই বাড়িতে যাব। চলো, আমাদের এখন কাজ হচ্ছে বারবিকিউ নেশনে, তো ওখানেই প্রথমে যাই। দেখছি যদি বাড়ি ফেরার সময় যদি কিছু কেনাকাটার থাকে কেনাকাটা করব। আমরা দেখো এখন যাচ্ছি বারবিকিউ নেশনে, আর এখানে তো প্রচুর প্রচুর শপ আছে, জামা কাপড় যা যা তোমার দরকার সমস্ত কিছুই। ফাইনালি আমরা চলে এসেছি বারবিকিউ নেশনে। চলো এখন ভেতরে যাই, আর ভেতরে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি এটা কতটা ভালো। এই যে আমাদের স্টার্টার চলে এসেছে ফুচকা। মেয়ের মনটা খারাপ, কেন তোমাদেরকে আমি বলছি। এই যে দেখো বাবা মেয়ের রাগ অভিমান ভাঙাভাঙি চলছে। মেয়ের রাগ ভাঙবে তখনই যখন লেগ পিস আসবে, কিন্তু লেগ পিস আসতে সময়ও লাগবে। চলো, ফুচকাটা দিয়ে গেছে। এখানের খাবার কিন্তু ভালোই, সেই জন্য বারবার এখানে আসি আমি। চলো ফুচকাটা খেয়ে দেখি। এই যে ফুচকা শেষ করলাম, ফুচকা শেষ করার পরে আরও স্টার্টার চলে এসেছে। চলো, এই যে মেয়ে নিয়ে নিয়েছে, মেয়ের বাবাও নিয়ে নিয়েছে, এবার চলো আমিও নেই, খাওয়াটা শুরু করি। আর এই যে সমস্ত কিছু সাজিয়ে নিয়েছি। এই যে কমপ্লিট করে এবার মেন কোর্সে বসে পড়েছি। চলো, এই যে দেখো আমার মেয়ে স্টার্টার কমপ্লিট করে মেন কোর্সে যাওয়ার দরকার নেই। মেন কোর্সে বিরিয়ানির পরে আবার নানও অর্ডার করেছিলাম, চলে এসেছে। আমরা চলে এসেছি ডেজার্টে। আর এই যে আইসক্রিম, সিময়ের পায়েস, আরও অনেক কিছু ছিল, আমি এগুলোই বেছে বেছে নিয়েছি। চলো, আমাদের লাস্ট আমরা কুলফি দিয়ে শেষ করব। আর তোমাদের দাদাভাই এনে দিল কুলফিটা। চলো, আর এখন বাজে 4:40। আমরা সোজা খেয়ে দিয়ে চলে এসেছি গাড়ি পার্কিংয়ে। আর এখানে গাড়িটা নেব আর সোজা বাড়ি যাব। এখন দেখো বাজে 6টা, আর এখনও সন্ধ্যা হয়নি। এখন তো সন্ধ্যা একটু লেট করেই হয়। আর যাই হোক, আমরা বাড়িতে চলে এসেছি, এখনও ফ্রেশ হয়নি, এসে জাস্ট একটু বসে। মেয়েরা কেন হয়েছিল জানো, ওইখানে না বাচ্চাদের প্রচুর প্রচুর খেলার জিনিস ছিল, আর আমরা তো হাতে অনেক কম সময়েই নিয়ে গেছিলাম, সেই জন্য ওকে আর খেলাতে পারিনি ওখানে। সেই জন্য হয়ে গেছিলো আর রাগ। এসার সময় বসাবো, আর এসার সময় খেয়ে দিয়ে অনেক টায়ার্ড হয়ে গেছিলো, আর ভালোও লাগছিলো না, আর বসাইও নেই। নেক্সট টাইম যখন ওখানে যাব তো ওকে অবশ্যই বসাবো। যাই হোক, বাড়িতে চলে এসেছি, মেয়ে ঘুমিয়েও পড়েছে। চলো, আমিও ফ্রেশ হয়ে নিই। আজকের গল্পটা এখানেই শেষ করছি। আজকের গল্পটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। গল্পটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করতে ভুলো না। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হবে নতুন আরও একটি গল্প নিয়ে। ধন্যবাদ।